মামাম, কি করছো গো তুমি? এই তো মা, নিম হলুদটা বাটছি। আজ নববর্ষের প্রথম দিন। এই নিম আর হলুদের পেস্টটা মেখে তাড়াতাড়ি স্নান করে চলে আয়, তারপর মায়ের দর্শনে যেতে হবে তো। মামাম, নববর্ষের দিন নিম হলুদ কেন মাখে? কারণ নিম আর হলুদ শরীরের সমস্ত জীবাণু নাশ করে আমাদের শরীরকে সুস্থ রাখে। সারা বছরটা সুস্থ থাকার জন্য আমরা বছরের প্রথম দিন নিম হলুদে স্নান করে থাকি। যা যা বাবা, তাড়াতাড়ি স্নান করে চলে আয়। ওকে মাম্মা। আজ পয়লা বৈশাখ না, তোকে নতুন জামাটা বার করে দিই, দাঁড়া। নতুন জামা, কি মজা! না মা, এবার ঠাকুরের কাছে প্রার্থনা করো যে সকলের এই বছরটা খুব ভালোভাবে কাটে। ঠাকুর ঠাকুর সকলের জন্য এই বছরটা খুব ভালো করে কাটে। আর ঠাকুর, এই বছরে যেন বাবা আমাকে একটা কুকুর কিনে দেয়। দিদুন, এটা কালী মায়ের প্রসাদ, খেয়ে নাও। জয় মা কালী। দিদুন, আজ তো পয়লা বৈশাখ, দোকানগুলোতে আজ তো হালখাতা হবে, দেখতে যাবিনি? যাবো তো দিদুন, বাবা সন্ধ্যেবেলা নিয়ে যাবে বলেছে। তাহলে মা, বাবাকে বলিস আমার জন্য একটা ক্যালেন্ডার নিয়ে আসতে। কিন্তু দিদুন, তুমি ক্যালেন্ডার দিয়ে কি করবে? এখন মোবাইলের তো ক্যালেন্ডার থাকে। আরে, আমি কি তোমার মতো অত লেখাপড়া শিখেছি? আমি কি মোবাইল দেখতে পারি? আমার জন্য ওই ক্যালেন্ডারই সব। শুভ নববর্ষ। আসুন আসুন স্যার, এটা আপনার জন্য। বা, দোকানগুলো থেকে অনেকগুলো মিষ্টির প্যাকেট পেলে এবার। মা, আমি কিন্তু ওই গোলাপ জাম মিষ্টিটা খাবো। খাবে তো, সব খাবে, কিন্তু এখন তো রাতের খাবারের সময় হয়ে গেছে, সব খাবার কিন্তু রেডি আছে। এই মিষ্টিগুলো তো রইল, রাতের খাবারটা আগে খেয়ে নাও, মিষ্টিগুলো রেখে রেখে কাল পরশু খাবে। মাম্মা, তুমি এত কিছু রান্না করেছো? হ্যাঁ সোনা, আজ সব কিছু খেতে হয়। মামা, তুমি শাক কেন রান্না করেছো? বাবু, আজ কিন্তু সব খেতে হয়, আজ কোনো বাহানা চলবে না, চুপচাপ খেয়ে নাও।